কাগজে কলমে সবাই বলেছিল এবার আর দোষারোপের রাজনীতি না। নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই আমরা দেখছি বিএনপি আর জামাতে ইসলামী দুই দলই পরোক্ষভাবে একে অপরকে টার্গেট করছে। নাম নিচ্ছে না ঠিকই, কিন্তু ইঙ্গিতটা একেবারে পরিষ্কার। এখন প্রশ্ন হলো, এটা কি হঠাৎ করেই হচ্ছে, নাকি এর পেছনে একটা স্পষ্ট রাজনৈতিক হিসাব আছে? আসলে বাংলাদেশে নির্বাচন মানে একটা পুরনো প্যাটার্ন। নিজেকে ভালো করার পাশাপাশি অন্য পক্ষকে একটু হলেও সন্দেহের মধ্যে ফেলা। দুই দলেই সেই চেনা খেলাতেই ফিরছে। বিএনপি বলছে যে আমরা কাউকে দোষ দিচ্ছি না, আমরা শুধু সত্য বলছি। তাদের যুক্তি হলো জামাতের অতীত ভূমিকা, অবস্থান এইসব নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক বৈধ। অর্থাৎ বিএনপি চাইছে নিজের ভোট ব্যাংককে আশ্বস্ত করতে যে তারা এখনো মূলধারার বিকল্প শক্তি। অন্যদিকে জামাত কি বলছে? জামাতের অবস্থান একটু আলাদা। তারা বলছে যে আমরা আক্রমণ করছি না, আমরা আত্মরক্ষা করছি। তাদের মতে নির্বাচনের শুরুতেই যদি কোনো পক্ষ তাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে, তাহলে সেটার জবাব না দিলে তারা কোণঠাসা হয়ে পড়বে। এই জায়গা থেকে জামাতের পাল্টা বক্তব্য আসছে, কিন্তু বড় ছবিটা কি? দুই দলে জানে যে এবার নির্বাচনটা আলাদা। একদিকে বিএনপি পুরনো বড় ভোট ব্যাংক, লোকাল নেটওয়ার্ক, প্রভাবশালী মানুষ, এইগুলোই তাদের শক্তি। অন্যদিকে জামাত বলছে যে তাদের ডিসিপ্লিন, সংগঠিত ক্যাম্পেইন আর নতুন ভোটারদের মধ্যে একটা কৌতূহল। এই দুই শক্তির সংঘর্ষেই এখন আমরা দেখছি বক্তব্যের ভেতরে। তাই এই সমালোচনাগুলো শুধু কথা না, আসলে এগুলো ভোটারের মনস্তত্ত্ব দখলের একটা লড়াই। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই পরোক্ষ বাকযুদ্ধ যত বাড়বে ততই স্পষ্ট হবে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। এটা বাংলাদেশের জন্য খারাপ খবর না, কারণ বহুদিন পর ভোটাররা দেখছে একাধিক শক্তিশালী অপশন। শেষ কথা হচ্ছে যে বিএনপি জামাতের এই পরস্পর সমালোচনা আসলে একটা বার্তা দিচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, কেউ মাঠ ফাঁকা রাখতে চায় না, আর রাজনীতি আবার প্রতিযোগিতার জায়গায় ফিরছে। ধন্যবাদ সকলকে।